আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসগুলিতে আমরা যোগের ধারণা স্পষ্ট লাভ করেছি। যোগ কিভাবে করতে হয়, কিভাবে অনেকগুলো বস্তুকে একত্র করতে হয়, একসাথে করতে হয়, কিভাবে অনেকগুলো ব্লককে একত্র করতে হয় অথবা একসাথে করতে হয়, সেগুলো আমরা শিখেছি। এছাড়াও গাণিতিক বাক্যের মাধ্যমে সংখ্যাগুলোকে সাজিয়ে কিভাবে যোগফল নামাতে হয়, সেগুলোও কিন্তু আমরা শিখে ফেলেছি। এরই ধারাবাহিকতায় আমরা ৩৩ পৃষ্ঠায় এবং ৩৪ পৃষ্ঠায় কিছু কাজ এবং অনুশীলন দেওয়া আছে। সেই কাজ এবং অনুশীলনগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা ৩৩ পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটি প্রশ্ন করা আছে। প্রশ্নে বলা আছে, পার্কে ৫ জন শিশু খেলছে, পরে আরও ২ জন শিশু এলো। এখন পার্কে কতজন শিশু হলো? আমাদেরকে একটা প্রশ্ন করা আছে। দেখো, এখানে একটা পার্ক দেখতে পাচ্ছ। পার্কে বাচ্চারা খেলা করছে, শিশুরা খেলা করছে। এখানে তোমরা লক্ষ্য করো, দেখো কতজন শিশু খেলা করছে। এখানে একটি শিশু স্লাইড দিয়ে খেলা করছে, আর এখানে একটি শিশু বল খেলছে। এখানে ২ জন শিশু সিসো দিয়ে খেলা করছে, আর এখানে সুইং করছে একজন শিশু, অর্থাৎ দোলনায় খেলছে একজন শিশু। তাহলে কতজন শিশু খেলা করছে? আমরা যদি গণনা করি, তাহলে আমরা দেখতে পাবো ১, ২, ৩, ৪, ৫। ৫ জন শিশু খেলা করছে। আর কয়জন শিশু আসছে এখানে খেলা করতে? আমরা এই পার্কের গেটের দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো ২ জন শিশু পার্কে খেলা করার জন্য আসছে। ১, ২, ২ জন শিশু। তাহলে সেটা এখানে বলা আছে। পার্কে ৫ জন শিশু খেলছে। আমরা ৫ জন শিশু কিন্তু পেয়ে গেছি। আরো ২ জন শিশু খেলা করার জন্য আসছে। দেখো, এই যে আমরা গেটের মধ্যে দেখতে পাচ্ছি। এখন পার্কে কতজন শিশু হলো সেটা বের করতে বলেছে। পার্কে কতজন শিশু হলো সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এই ২ জন আর ৫ জন শিশুকে যদি আমরা একত্র করি, অর্থাৎ একসাথে করি, তাহলে কিন্তু আমরা পার্কে কতজন শিশু খেলছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। দেখো, এখানে তুলি কি বলছে? তুলি বলছে একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজাই। এখানে যারা খেলা করছে এই শিশুদেরকে এখানে এক লাইনে সাজিয়েছে, আবার যারা আসছে বা এলো তাদেরকে এক লাইনে সাজিয়েছে। দেখো, এখানে ৫ জন শিশু আছে, এখানে ২ জন শিশু আছে। আর রাফি কি বলছে? রাফি বলছে প্রথমে ৫ জন শিশু ছিল, এই তো ৫ জন। এরপর আরো ২ জন শিশু এলো, এই তো এখানে ২ জন। ৫ জন শিশু আর ২ জন শিশু একত্র করলে, একসাথে করলে কতজন শিশু হয় সেটা আমরা লক্ষ্য করি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একত্র করা হয়েছে। আমরা গণনা করে দেখি কয়জন শিশু হলো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ জন শিশু হলো। তাহলে রাফি কি বলছে? দেখো, রাফি বলছে এখন পার্কে মোট ৭ জন শিশু আছে। তাহলে কিন্তু আমরা ৭ জন পেয়ে গেলাম। এরপর দেখো, এখানে ৫ জন শিশুর পরিবর্তে ৫টি ব্লক নিয়েছে, আর ২ জন শিশুর পরিবর্তে ২টি ব্লক নিয়েছে। এখন ব্লকগুলোকে যদি আমরা একত্র করি, তাহলে কয়টি ব্লক হয়? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টি ব্লক হয়। তাহলে কিন্তু আমরা ৭ সংখ্যাটি পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ৩৩ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে ৫-এর সাথে ২ যোগ করলে ৭ হয়। এটিকে নিচের মতো লেখা যায়। এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এটি গাণিতিক বাক্যে ব্যবহার করা হয়েছে। এখানে গাণিতিক বাক্য ব্যবহার করে সংখ্যাগুলোকে যোগ করে যোগফল নামানো হয়েছে। আমরা এর আগেও কিন্তু গাণিতিক বাক্য বুঝেছি কিভাবে করতে হয়। এর আগেও কিন্তু আমরা গাণিতিক বাক্যে সংখ্যাগুলো ব্যবহার করে যোগফল করেছি। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে ৫ সংখ্যাটি দেওয়া আছে। ৫ কোথা থেকে পেলাম আমরা? আমরা প্রথমেই যখন আমরা একটি প্রশ্ন পড়েছিলাম, সেখানে বলা ছিল ৫ জন শিশু খেলছে। সেখান থেকে ৫ সংখ্যাটি এলো। আর ২ জন শিশু সেখানেই এলো।
তাহলে 2 হলো। তাহলে একসাথে করতে হবে, এজন্য কি চিহ্ন দিতে হবে? যোগ চিহ্ন দিতে হবে, একত্র করতে হবে। এরপর সমান চিহ্ন দিয়ে আমাদেরকে যোগফল নামাতে হবে। তাহলে 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? আমরা কিন্তু এর আগে ব্লকগুলো গণনা করে বুঝেছি 7 হয়। আবার বাচ্চাদের ছবি বা শিশুদের ছবি গণনা করেও কিন্তু আমরা 7 পেয়েছি। তাহলে এখানে আমরা সংখ্যা ব্যবহার করে 7 কেমন করে পাবো? আমাদের 5 আছে, আরো 2। দেখো এই যে আরো 2টি সংখ্যা। আমরা 2টি সংখ্যাকে আমরা কেমন করে গুনবো? 5 তো আছেই। 5, 6, 7। তাহলে কত হলো? 7 হলো। আমরা এখানে 7 সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমরা যোগফল করে ফেললাম। কতজন শিশু হলো? 7 জন শিশু হলো। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কিন্তু আমরা গাণিতিক বাক্যে সংখ্যাগুলো ব্যবহার করে যোগফল পেয়ে গেলাম। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 34 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি কাজ দেওয়া আছে। কি বলা আছে? প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরো 3টি টমেটো দেওয়া হলো। মোট কয়টি টমেটো হলো? তোমরা লক্ষ্য করো, প্রথমে কয়টি টমেটো ছিল? 2টি টমেটো ছিল। এরপর আরো 3টি টমেটো দেওয়া হলো। তাহলে মোট কয়টি টমেটো হলো? এখানে মোট বলা হয়েছে, অর্থাৎ একত্র করে কতগুলো টমেটো হয় সেগুলো বের করতে বলেছে। আমরা টমেটোগুলোকে একত্র করে ফেলি। দেখো এখানে 2টি টমেটো আছে, আর এখানে আছে 3টি টমেটো। তাহলে 2টি টমেটো আর 3টি টমেটো মিলে কতগুলো টমেটো হয়? আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5। কয়টি টমেটো হলো? 5টি টমেটো হলো। আমরা কিন্তু যোগফল পেয়ে গেলাম। কয়টি টমেটো? মোট 5টি টমেটো। আচ্ছা, এখন আরেকটু লক্ষ্য করো। দেখো টমেটোগুলোকে যদি আমরা ব্লকের মাধ্যমে প্রকাশ করি তাহলে কেমন হয়? 2টি টমেটোর পরিবর্তে 2টি ব্লক, আর 3টি টমেটোর পরিবর্তে 3টি ব্লক। তাহলে ব্লকগুলোকে একত্র করলে কয়টি ব্লক হবে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5। আমরা 5টি ব্লক পেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে, যেহেতু এখানে 2টি টমেটো, এখানে 3টি টমেটো, এগুলোকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব। এখানে দেখতে পাচ্ছ ফাঁকা ঘর দেওয়া আছে। আমরা ফাঁকা ঘরগুলোতে ওই সংখ্যাগুলো বসিয়ে ফেলব। বসিয়ে আমরা গাণিতিক বাক্যে যোগফল নামাবো। তাহলে চলো, এখানে কয়টি টমেটো ছিল? প্রথমে 2টি টমেটো ছিল, আমরা 2 এখানে লিখে ফেললাম। এরপর কয়টি টমেটো দেওয়া হলো? পরে 3টি টমেটো, আমরা এখানে 3 লিখে ফেললাম। কি করতে হবে? যোগ করতে হবে, একত্র করতে হবে, একসাথে করতে হবে। তাহলে কি চিহ্ন ব্যবহার করতে হবে? যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এখানে যোগ চিহ্নটা দেওয়া আছে। তাহলে 2 আর 3 যোগ করলে কত হবে? সমান চিহ্ন দিয়ে যোগফল নামাতে হবে। তাহলে বড় সংখ্যাটি আমরা কি করব? মুখে রাখবো, আর 2 ছোট সংখ্যা, এটাকে আমরা হাতে রাখবো। দেখো এই যে 2, তাহলে 3 তো আছেই, আর 2, 3, 4, 5। কত হলো? 5 হলো। আমরা কোথায় লিখব? সমানের পরে, সমান চিহ্নের পরে আমরা 5 লিখে দিব। তাহলে কয়টি টমেটো পেলাম? 5টি টমেটো পেলাম। আমরা এখানে 5 লিখে দিলাম। 5টি টমেটো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে কি আছে? এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। কি বলা আছে? আমরা এটা পড়ে দেখি। একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল। কয়টি গাড়ি ছিল? 2টি গাড়ি ছিল। এরপরে আরো 2টি গাড়ি এলো। আরো কয়টি গাড়ি এলো? 2টি গাড়ি এলো। পার্কিংয়ে এখন কয়টি গাড়ি হলো, বা কয়টি গাড়ি আছে? পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? তাহলে কি করতে হবে? একত্র করতে হবে, একসাথে করতে হবে। আরেকবার আমরা বুঝে নেই। আমরা আবার একটু লক্ষ্য করি। প্রথমে 2টি গাড়ি ছিল, পরে আরো 2টি গাড়ি এলো।
তাহলে কি হলো? একসাথে হলো। ২টি গাড়ির সাথে আরো ২টি গাড়ি একত্র হলো। তাহলে ওই পার্কিংয়ে কয়টি গাড়ি হলো বা কয়টি গাড়ি আছে? কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি একসাথে বা একত্রে কতগুলো গাড়ি ওই পার্কিংয়ে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে লক্ষ্য করো। দেখো, প্রথমে ছিল ২টি গাড়ি, এরপরে আরো ২টি গাড়ি এলো। তাহলে আমরা গণনা করে দেখি কয়টি গাড়ি হলো? ১, ২, ৩, ৪, ৪টি গাড়ি হলো। এরপরে দেখো, এই ২টি গাড়ির পরিবর্তে আমরা ২টি ব্লক দেখতে পাচ্ছি। আর এখানে এই ২টি গাড়ির পরিবর্তে এখানে ২টি ব্লক দেখতে পাচ্ছি। তাহলে আমরা গণনা করে দেখি ব্লকগুলো। ১, ২, ৩, ৪। কয়টি ব্লক হলো? ৪টি ব্লক হলো। আমরা ৪টি ব্লক পেয়ে গেলাম। এরপর এই সংখ্যাগুলোকে গাণিতিক বাক্যে সাজিয়ে যোগফল করা হয়েছে। দেখো, এখানে খালি ঘর দেওয়া আছে। আমরা সংখ্যাগুলো লিখে যোগফল করে ফেলব। প্রথমে ছিল কয়টি গাড়ি? প্রথমে ছিল ২টি গাড়ি। আমরা ২ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর আরো ২টি গাড়ি এলো। এখানে ২ সংখ্যাটি লিখে ফেললাম। এখানে একটি চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে যোগ চিহ্ন। অর্থাৎ ২টি গাড়ির সাথে আরো ২টি গাড়ি এলো, একত্র হলো, একসাথে হলো। তাহলে কি করতে হয়েছে? যোগ করতে হবে। তাহলে যোগ চিহ্নটা আমরা লিখে ফেললাম। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা যোগফল করে ফেলি। ২ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৪ হয়। আমরা এখানে ৪ লিখে ফেললাম। তাহলে কয়টি গাড়ি হলো? ৪টি গাড়ি হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে আরেকটি কি আছে? অনুশীলন দেওয়া আছে। অনুশীলনটি আমরা পড়ি। এখানে কি বলা আছে? মিনার কাছে প্রথমে ৫টি আম ছিল। মিনার কাছে প্রথমে কয়টি আম ছিল? ৫টি আম ছিল। এরপর তাকে আরো ৩টি আম দেওয়া হলো। ৫টি আম তো ছিলই, আরো ৩টি আম তাকে দেওয়া হলো। এখন তার কাছে কয়টি আম হলো? তাহলে কি করতে হবে? তার কাছে তো ৫টি আম ছিলই। এরপর তাকে আরো ৩টি আম দেওয়া হলো। তাহলে একসাথে করতে হবে, একত্র করতে হবে। একত্র করলে কতগুলো হবে সেটা আমাদের গণনা করে বের করতে হবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে তার কাছে কয়টি আম ছিল? ৫টি আম ছিল। ১, ২, ৩, ৪, ৫। এখানে ৫টি আম দেওয়া আছে। এরপর ৩টি আম তাকে দেওয়া হলো। ১, ২, ৩। তাহলে কয়টি আম হলো আমরা গণনা করে বের করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। কয়টি আম হলো? ৮টি আম হলো। এখন আমরা দেখতে পাচ্ছি এই ৫টি আমের পরিবর্তে ৫টি ব্লক নেওয়া আছে। এই তো এখানে দেখো, ১, ২, ৩, ৪, ৫। আর ৩টি আমের পরিবর্তে ৩টি ব্লক দেওয়া আছে। আমরা গণনা করে বের করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। কয়টি ব্লক হলো? ৮টি ব্লক হলো। এখন আমরা এই সংখ্যাগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করব। প্রথমে কয়টি আম ছিল? ৫টি আম ছিল। আমরা ৫ সংখ্যাটা এখানে লিখে ফেললাম। একত্র করতে হবে, এই জন্য যোগ চিহ্ন দেওয়া আছে। এরপর তাকে আরো ৩টি আম দেওয়া হলো, এই জন্য আমরা ৩ সংখ্যাটি লিখে ফেললাম। তাহলে যোগফল কত হবে? তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, ৫ হচ্ছে বড় সংখ্যা, ৩ হচ্ছে ছোট সংখ্যা। ৫ আমরা মুখে রাখবো আর ৩ হাতে রাখবো। তাহলে ৩কে আমরা হাতে রাখলাম। তাহলে ৫ তো মুখেই আছে। ৫, ৬, ৭, ৮। কয়টি হলো? ৮টি হলো। তাহলে আমরা ৮ সংখ্যাটি এখানে সমান চিহ্নের পরে লিখে ফেলব। তাহলে কয়টি আম হলো? ৮টি আম হলো। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। আমরা অনুশীলনগুলো সমাধান করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।